এখন সকালবেলা আমি আমার ছেলের জন্য এই সেরেল্যাকটা নিয়ে বসেছি। সকালবেলায় সেরেল্যাকটাই খায়, এটা ডাক্তার ওকে রেকমেন্ড করেছে সেই সেরেল্যাকটা। আর যার খাবার তার খাবারের দিকে কোনো রকম আগ্রহই নেই, সে নিজের ডগাইকে নিয়ে খেলতে ব্যস্ত। এই কী রে, খাবি না? ওই যে কী সব বললো আমাকে, আমি জানি না এই কথার মানে কি। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিও যে ও যে এই কথাটা বললো এটার মানে কি, কী বলতে চাইছে ও আমাকে। প্রচণ্ড পরিমাণে আঙুল খায়, তার সাথে জামার হাতা গুটিয়ে দেওয়া হয়, জামার হাতা নিজেই মুখ দিয়ে টেনে টুনে খুলে নেয়, তারপর সেটা খায়। এখন আমি ভিডিও করছি, আমার দিকে তাকিয়ে আছে। মাম্মা খেতে হবে, খেতে হবে তো, যেটা তোমার একদম পছন্দ না। আমি জানি তুমি একদম খেতে পছন্দ করো না। ও নিজের খাবার খাবে না, এদিকে ওর সামনে কেউ কিছু খেলে, সে একটা বিস্কুট খাক কি মুড়ি খাক সেই দিকে তাকিয়ে থাকবে। এসো খাবে, এসো। না না, কাঁদে না। না না, তোমার সম্পর্কে আমি অপবাদ দিইনি। খাবে, এসো খাবে, এসো খাবে, এসো 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 এসো, আসো আসো আসো। সবাইকে হাই বলো। না, এটা বাহাত। বলো হ্যালো, গুড মর্নিং, তোমরা কেমন আছো? সবাই ব্রেকফাস্ট করবে, কেউ ব্রেকফাস্ট স্কিপ করবে না। বলো দাঁড়াও আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। রেডি খাবার জন্য? রীতিমতো যুদ্ধ করে আমাকে খাওয়াতে হয় ওকে। সব বাচ্চার মায়েদেরই তা হয়, শুধুমাত্র আমার বাচ্চার যে এরকম তা নয়। একটু একটু করে চামচে করে নিয়ে খাওয়াতে হবে। প্রথমে কয়েক চামচ খুবই ইন্টারেস্ট নিয়ে খায়, তারপরে ওর আর কোনো রকম ইন্টারেস্ট থাকে না খাবার প্রতি। তো চলো তাতানকে খাইয়ে নিই আগে আমি, তারপর আবার কথা বলছি। বাবুকে খাওয়ানো হয়ে গেছে, আমার যুদ্ধ শেষ। কিন্তু আমার ঘরে এখন যুদ্ধ করতে হবে, অনেক কাজ আছে আমার, তাই না? তোমরা সবাই আমাদের সাথে থেকো। পালং শাকগুলো নিয়ে বসেছি। তোমরা তো সবাই পালং পনির খেয়েছো, কিন্তু পালং সোয়াবিন কতজন খেয়েছো আমি বলতে পারবো না। এটা আমার ঠাম্মার রেসিপি, শুধু আমার ঠাম্মার না, অনেকে হয়তো জানতেও পারো এই রেসিপিটা। তো রেসিপি আমি পরে একটা শেয়ার করব তোমাদের সাথে। এখন আমি একটুখানি পালং শাকগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই পালং সোয়াবিনটা করার জন্য কিন্তু ডাঁটিগুলো নিলে হবে না, শুধু পালং শাকটাই লাগবে, মানে পাতাগুলোই লাগবে। তো ওই জন্য আমি একটু পালং শাক ছাড়াতে বসেছি। এরপরে আবার একটু মটরশুঁটি ছাড়াবো। মানে আমার বর এমন অবস্থা, নিজের পালং শাক খেতে ইচ্ছে করেছে, সেটা নিজে পালং শাক বলছি, সরি, নিজের মটরশুঁটির কচুরি বা কড়াইশুঁটির কচুরি যাই বলো না কেন খেতে ইচ্ছে করেছে, সেটা নিজে মুখে বলছে না, বলছে যে সবাই শুনলাম কড়াইশুঁটির কচুরি খাচ্ছে, আমাদের যে কবে খাওয়া হবে, বললেই হয় যে আমার কড়াইশুঁটির কচুরি খেতে ইচ্ছে করছে, তাহলেই করব। এমনিতেও করি প্রতি বছর, কিন্তু এত ঝামেলা না, সত্যি কথা বলতে খেতে ইচ্ছে করলেও আর করতে ইচ্ছে করে না। বললেই হয় নিজে যে খাবো, তা না। ভাবো অবস্থা, তোমাদের ঘরে এরকম অবস্থা থাকলে তোমরা কমেন্ট করে জানিও। এখন আমি পালং শাকগুলো ছাড়িয়ে নিই, অনেকটাই টাইম টেকিং প্রসেস। তার মধ্যে ফ্রিজ থেকে এখন বের করেছি, আগে বের করে রাখতে আমি ভুলে গেছি, ঠান্ডা হয়ে রয়েছে একদম শাকগুলো। হয়ে গেছে, পালং শাক বেছে একটু ভাপে বসিয়ে দিয়েছি। একটুখানি না ভাপিয়ে নিলে হবে না তাহলে, কারণ কি যেহেতু পালং শাকটা পেস্ট করে আমি রান্না করব, যদি আমি কাঁচা পালং শাকটাই পেস্ট করে রান্না করি তাহলে একটা কাঁচা গন্ধ করবে পালং শাকে, যেটা এই রান্নাতে মোটেই ভালো লাগবে না। তাই জন্য আমি পালং শাকটা ভাপাতে বসিয়ে দিয়েছি। আর এই দিকে একটু মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছি, কারণ কালকে কড়াইশুঁটির কচুরি আমি করবো ঠিকই, কিন্তু আমি এখন থেকেই কড়াইশুঁটিটা ছাড়িয়ে রেখে দিচ্ছি, তাহলে সন্ধেবেলা পেস্ট করে নিলে আমার কালকে করতে সুবিধে হবে।
তাই জন্য, কারণ তোমরা বুঝতেই পারছো ছোটো বাচ্চা নিয়ে, তাও শাশুড়ি মা আমার আছেন যেহেতু, তাই জন্য অনেকটাই কাজ করতে সুবিধা হয়। অনেকজনকে দেখি পুরোপুরিভাবেই একা হাতেই তারা সামলায়, তাদের ক্ষেত্রে কেউ নেই। আবার সবাই যে হেল্পিং হ্যান্ড রাখবে তেমন সামর্থ্যও নেই, যেমন আমাদেরও কোনো হেল্পিং হ্যান্ড নেই সত্যি কথা বলতে, নিজেদেরই সবটা করে নিতে হয়। ছোটো বাচ্চা নিয়ে সবই করতে হয়। খানিকটা মা সামলায় সকালের দিকটা বেশিরভাগ, আর সন্ধ্যের থেকে বেশিরভাগ কাজকর্মগুলো আমিই করি। তো দুজনে মিলে করি বলে কারোর ওপর বেশি প্রেশার পড়ে না। তাও এখন ওনাকে আমি একটু জল কম ঘাটতে দিচ্ছি, যতটা সম্ভব আমার দ্বারা করে দাও আমি করে দিচ্ছি, কারণ ওনার এত কাশি হয়েছে, সে কাশি কিছুতেই কমছে না। আর কাফ সিরাপ খাওয়াটা আমরা খুব একটা প্রেফার করি না, কারণ সত্যি কথা বলতে কাফ সিরাপে খুব বেশি হলে ঘুমাবে, ঘুম পায়, কাশি কমে না। আমি তাও কালকে একটু বাসক পাতা তুলসী পাতা দিয়ে রস করে মধু দিয়ে দিয়েছি ওনাকে, কিন্তু একদিন খেলে তো আর কিছুই হয় না। এখন সব জায়গায় বাসক পাতা পাওয়াও যায় না, চতুর্দিকে গাছগাছালি সব কেটেই ফেলছে। তাও বলেছি যে মা কোথাও বাসক পাতা পেলে আনলে আমি তোমাকে একটু রস করে দেবো। এবার দেখি উনি পায় কি পায় না, না পেলে তুলসী পাতাই রস করে একটু আদার রস, একটু তার মধ্যে লবঙ্গ দেবো, একটু মধু দিয়ে দেবো, তাতে যদি একটুখানি কাশিটা কমে। আসলে এত কাশছে যে আমার নিজেরও খারাপ লাগছে। পড়াশুটি ছাড়াতে ছাড়াতে এখানে এসে গেছি আবার আমার ছেলের খাবারটা করতে, তো খাবারটা করে নিই। ছেলের খাবারটা বসাবো। এই যে ওর সবজিটা এখানে কেটে নিয়েছি আর চালটা ধোয়ে গেছে, এগুলোকে একেবারে আমি প্রেশার কুকারে দিয়ে নেব। এই যে প্রেশার কুকারে আমি একেবারে সবজি চালটা দিয়ে দিয়েছি, এবার এগুলোকে বেশ ভালো করে সিটি দিয়ে নেব। এখানে আমি রেডি করে নিয়েছি, এখানে সবজি আর ভাতটা একসাথে আমি সেদ্ধ, যেহেতু মানে চালটা আর সবজিটা একসাথে সেদ্ধ করেছিলাম। তো প্রথমে ছাঁকলে যে জলটা বেরোয়, জলটা ওই যে ওই বাটিটার মধ্যে রয়েছে এই যে, আর এইখানে হচ্ছে ছেঁকে এতটা পেস্ট বেরিয়েছে। এইটা আরও ছাঁকলে আরও পেস্ট বেরোয়, কিন্তু অতটা আমার ছেলে খায় না, আমার ছেলে এইটুকুই মোটামুটি খায়। তো এখানে হয়ে গেছে, এইটা এবার ওকে আমি আস্তে আস্তে খাইয়ে দেবো। খাইয়ে দাইয়ে নিয়েছি, সব করা হয়ে গেছে। ঘুম পাড়াবো বলে এখানে আমি জানলায় পর্দা দিয়ে দিয়েছি, এত আয়োজন করেছি। এবার ঘুমোবে কিনা সেটা একমাত্র ভগবান আর ওই জানে। ঘুমাবি? স্নানও হয়নি, এরকম একটা ওয়েল মেনটেন বাচ্চার পিছনে আমি ওয়েল মেনটেন ঠিক বলবো না, মেনটেন করার চেষ্টা করি, কারণ নিজের নিজের বাচ্চা নিজে যতটা পারি করি, কারণ তোমরা দেখতেই পাচ্ছ বেশিরভাগ কাজকর্মই করতে হয়, সমস্ত সামলে বাচ্চা সামলে আর নিজের যত্ন নেওয়াটা সম্ভব হয় না। এখন 1:45 বাজছে, আমার এখনও স্নান হয়নি, ওকে ঘুম পাড়াবো তারপর আমি স্নান করব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।